মোটামুটি পাওয়া গেছে কিছু মাছ, বেশ সুন্দর একদম খাঁটি মাছ দেখতে পাচ্ছেন নদীতে, নদীর জালে উঠে গেছে একদম। এটা কি মাছ জানো? এটা বাইন মাছ একটা, এবং বেশ আরে অনেক মাছ পেয়েছেন দেখি, সব একদম খাঁটি মাছ। এগুলো কেজি কত করে এখন বিক্রি হয়? 400 টাকা কেজি এটা বিক্রি হয়। আর কোন বাজারে যান আপনারা এখানে? শুভ সকাল। আজকে আমরা দেখব একটি মুষ্টি জাল বা মুঠ জাল কিভাবে মাছ ধরার জন্য নদীতে ফেলানো হয়। আমাদের সঙ্গে রয়েছেন আজকে চন্দন দাদা। কতটুক জায়গা ঠিক নিতে হবে? ওই যে হাতের কাঁধে আপনি যে নিছেন যতটুক জালটা, এইটুকু নিতে হবে। ওই যে এই হাতের কোনোই একটা আপনি জাল নিছেন না, এটা কতটুকু অংশ নিতে হবে? ফুল জালের থেকে কতটুকু অংশ নিতে হবে? 1.5 হাত। 1.5 হাতের মতো রাখতে হবে। আর ওই যে হাতে আপনি মুঠ করছেন সেটা কতটুকু নিতে হবে? এটা মনে করে 1 গোপা। 1 গোপা নিতে হবে। মানে এই যে 1 মুঠটি যেটাকে 1 মুঠ। আচ্ছা, দেন নিচে একটা অংশ আছেই, তারপরে আমরা এটা জালটাকে ফেলাই দেব। এটা হলো 2 থাকের জাল, এটা আছে 1 থাক, এটা হলো আরেক থাক। আচ্ছা আচ্ছা, আরেকবার বলতেন তাহলে কি কি আছে? এটা হলো 1 থাক, এটা হলো আরেক থাক। হ্যাঁ, এইভাবে করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, দেন আমরা করব কি? বুঝুন না? হ্যাঁ, বুঝতে পারছি। তো আমরা নিয়ে এইভাবে করি মারতে হবে। আচ্ছা, তো অনেকেই ভিডিওতে দেখলেন যে আসলে অনেকে চিন্তা করে যে এই যে একটা জাল কিভাবে ফেলানো যায়, বা অনেকে কিন্তু জানে না, যারা হ্যাঁ যারা শহরে থাকে তারা জানে না যে কিভাবে আসলে জাল, মুষ্টি জাল, বা অনেকে এটাকে অনেক জাল বলে, অনেক জায়গায় মুষ্টি জাল বলে, কেউ মুঠ জাল বলে, অনেকে কেউ ঝাঁকি জাল বলে, কেউ ঝাঁকি জাল বলে। তো আমরা নানান পদে বলে। হ্যাঁ, উনিও বলতেছে নানান পথেই বলে। আমরা আসলে আজকে আসছি সেই তিস্তা নদীর পাড়ে। আমরা দেখলাম তার কাছে শুনলাম যে বিস্তারিত উনি কিভাবে একটা জাল কিভাবে নদীতে ফেলা হয়, বা কিভাবে জাল ফেলে মাছ ধরা লাগে, সে বিষয়টি নিয়ে উনি আসলে আমাদেরকে জানালো, এবং আমরা সেটা প্র্যাকটিক্যালি দেখলাম। তো এখন আমরা দেখব সেই জালটি যে ফেলালো সেই দাদা, এখন দেখি কেমন মাছ পাওয়া যায় সেই নদীতে। এখন অবশ্য যদিও জলে ভরা মৌসুম, কিন্তু এই তিস্তার বুকে কিন্তু জল নেই, কেননা এটা কোলা। এটা আমরা এখন যেটাতে আছি সেটা হচ্ছে কোলা। আর আপনারা অবশ্যই জানেন যে আমাদের সে উত্তরবঙ্গে একটা বেক্সিমকো কোম্পানি তাদের একটা প্রজেক্ট চালু করছে। সেই প্রজেক্টটা হচ্ছে কিন্তু এই এলাকাতে, আর এটা হচ্ছে উত্তরবঙ্গের সেই গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নে। আর এটাই হচ্ছে সেই তিস্তার খালে। দাদা অবশ্য জাল টানছে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখি কেমনটা মাছ ওঠে। জাল তোলা হচ্ছে। অবশ্য জালটা তুলে ফেলছে, আমরা একটু দেখি জালের মধ্যে কেমনটা মাছ আছে। এখন এই মোটামুটি পাওয়া গেছে কিছু মাছ। এরপর এই জালটা এভাবে করি, তোলার পরে এভাবে করতে হবে না, তুলতে হবে। বেশ সুন্দর একদম খাঁটি মাছ দেখতে পাচ্ছেন নদীতে, নদীর জালে উঠে গেছে একদম, বেশ সুন্দর। এটা কি মাছ জানো? এটা বাইন মাছ একটা, এবং বেশ। আচ্ছা, এগুলো কি করেন আপনারা সাধারণত? পরিমাণের থেকে বেশি উঠলে বিক্রি করেন না? আমরা ব্যবসা করি। আচ্ছা, ব্যবসায়িক দাদা হচ্ছে ব্যবসায়িক এবং মাছ ব্যবসায়ী উনি। কত মানে কখন আসলে আপনি এই যে কাজ শুরু করেন মাছের, কতক্ষণ পর্যন্ত জাল টানা লাগে ধরতে গেলে? এই যে মনে করো 3টের সময় আছি। আচ্ছা আচ্ছা, 3টের সময় থেকে এখন বাজার টাইম পর্যন্ত। এই যে এখন চলে যাবো। এখন যে এতে কি কেমনটা মাছ উঠছে আমরা দেখি, যদি মাছের দিকে একটু দেখে। মোটামুটি অনেক মাছ পেয়েছেন দেখি, সব একদম খাঁটি মাছ। এগুলো কেজি কত করে এখন বিক্রি হয়? 400 টাকা কেজি এটা বিক্রি হয়। আর কোন বাজারে যান আপনারা এখানে? ঠিক, যদি এইরকম কেউ যদি সুন্দরগঞ্জে আসেন, বলবো এই উত্তর অঞ্চলে, এবং অবশ্যই এই চৈতন্য বাজারে আসলে অবশ্যই এইরকম একদম সুন্দর সুন্দর কচি সেই টাটকা তিস্তা নদীর মাছগুলো আপনারা কিনতে পারবেন, এবং এখানে কয়েক রকমের মাছ পাওয়া যায়। আচ্ছা, এই নদীতে কি কি রকমের মাছ পাওয়া যায় সেটা যদি বলতেন। ট্যাংরা, শিং, আচ্ছা, পুঁটি, বালিয়া, আচ্ছা আচ্ছা, নানান পুঁটি, বাইম টাইম সব।
আচ্ছা, মোটামুটি বেশ কয়েক রকম পদেরই মাছ পাওয়া যায়, আপনারা এগুলো আসলেই বুঝতে পারবেন।